আসসালামু আলাইকুম। আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। যেহেতু আমরা সেটের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, সেট সম্বন্ধে আমরা আগে বুঝি নেই। আসলে সেটটা কি ভাইয়া? সেটটা হচ্ছে দেখবা যে তুমি যখন পড়ার টেবিলে বসো, তোমার বইগুলা যখন তোমার এলোমেলো থাকে, তখন তুমি কিন্তু নিজে নিজেই বইগুলা কিন্তু সাজিয়ে নেও। যেমন ধরো প্রথমে বাংলা নিলা, তারপরে ইংরেজি নিলা, তারপর গণিত নিলা। এভাবে কিন্তু বইগুলা তোমার সাজাও। এটাই কিন্তু তোমার একটা সেট। এই যেমন ধরো একটা সেট 2 3 4, এটা কিন্তু সারিবদ্ধভাবে সাজিয়ে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আটকে দিয়েছি। এটাই কিন্তু সেট। এখন সেটের সংজ্ঞাটা দেখে নিই ভাইয়া। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। বুঝতে পারছো? তোমরা কি জানো ভাইয়ারা, সেটকে কিন্তু দুই ভাগে ভাগ করে দিয়েছে তারা। একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে, একটা হচ্ছে গঠন পদ্ধতিতে। তালিকা পদ্ধতির উদাহরণগুলা দেখো। এই যে ধরো এ সেট আর একটা বি সেট, এগুলা সংখ্যা পদ্ধতিতে নিয়েছে। 2 3 4, আর এটা কি 3 5 7 9 11। এগুলা কি, এগুলো যে নিয়েছে এভাবে, এটাকে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন গঠন পদ্ধতির প্রকাশটা দেখে নেই। এই যে দেখো, এক্স ইজিনিং জেড পূর্ণ সংখ্যা সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল 36 সেকেন্ড ব্র্যাকেট। এই যে এভাবে যে আমরা নিয়েছি, এটা হচ্ছে কি গঠন পদ্ধতি। এরপর দেখো ব্যবধি। ব্যবধির বেলায় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার থেকে যে ছোট, তাকে কিন্তু তুমি কনি মেরে ফেলে দিতে পারবা। কিন্তু তোমার থেকে যে বড়, তাকে কিন্তু তুমি কনি দিয়ে ফেলতে পারবা না। এই দেখো, এই যে একটা চিহ্ন, এটাকে তোমার বাম হাতে কনি ধরে নাও। যে এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটাকে তুমি বাম হাতে কনি ধরে নাও। এই পাশে যে থাকবে, তাকে কিন্তু তুমি কনি মেরে ফেলে দিতে পারবা, তাহলে সেটা হচ্ছে ছোট। আবার এই চিহ্নটা দেখো, এটা তোমার ডান হাতের কোণী। দেখো, এটা তোমার ডান হাতের কোণী ধরে নাও। এই পাশে এই যে এটা তোমার কোণী ধরে নাও, এই কোণটাকে। এই পাশে যে থাকবে, সেটা হচ্ছে তোমার ছোট। সবশেষে কথা একটাই, তোমার থেকে যে ছোট, তাকে তুমি কনি দিয়ে ফেলতে পারবা। তোমার থেকে যে বড়, সেটা তুমি কনি দিয়ে ফেলতে পারবা না। এখন ব্যবধির বেলায় দেখি। এই দেখো, এক্স এক্স কিন্তু 5 কে কনি মেরে ফেলে দিয়েছে, তাহলে কি 5-এর থেকে কিন্তু এক্স বড়। আবার দেখো, 16 কিন্তু এক্স কে কনি দিয়ে ফেলে দিয়েছে। এই কোণটা, এই যে এই কোণটাকে তুমি কনি ধরে নাও। এটা তাহলে তোমার বোঝার সুবিধার্থে সবচেয়ে বেস্ট উপায়। এক্স এক্স কিন্তু 5 কে কনি দিয়ে ফেলে দিয়েছে, তাহলে কি 5-এর থেকে কিন্তু এক্স এর মানটা বড়। এটা আবার কি 16 কিন্তু এক্স কে কনি দিয়ে ফেলে দিয়েছে, তাহলে কি 16-র থেকে কিন্তু এক্স কিন্তু ছোট। এরপরে 2 নম্বর ব্যবধিটা দেখে নেই। দেখো, 9 9 কিন্তু এক্স স্কোয়ারকে কনি দিয়েছে, তাহলে কি 9-এর থেকে কিন্তু এক্স স্কোয়ার মানটা ছোট। এরপর দেখো, 16 16 কিন্তু এক্স স্কোয়ারকে কনি দিয়েছে, 16-র থেকেও কিন্তু এক্স স্কোয়ারের মানটা ছোট। এটা বুঝে রাখবা। এরপর দেখো 3 নম্বর ব্যবধিটা। 9 9 কি এক্স কে কনি দিয়েছে, তাহলে কি 9 কি এক্স কে কনি দিয়েছে, তাহলে কি এক্স এর মানটা ছোট, 9-এর থেকে ছোট। এরপর দেখো, 16 কিন্তু এক্স কে কনি দিয়েছে, তাহলে কি 16-র থেকে এক্স এর মানটা ছোট হবে। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো তলে একটা বার দেওয়া আছে। এই যে দেখো, এটা কি, এটা আর এই ছোট চিহ্ন, এই দুইটা মিলে হচ্ছে সমান। এরকম চিহ্ন থাকলে তোমরা ধরে নেবা যে এটা সমান। তাহলে 16 সমান, কিন্তু 16 কিন্তু সমান এক্স এর না। এক্স তো ছোটই, 16-কে কনি দিয়েছে, এক্স তো ছোটই। এটা সমান কার সমান? 16 সমান। এরপর দেখো, এই চিহ্নগুলো যদি তোমরা না চিনে থাকো, তাহলে এগুলো তোমার চিনে রাখতে হবে, না হলে তোমার ম্যাথ করার সময় প্রবলেম হবে। এই দেখো, ইউ, এটা কিন্তু ইউ এর মতন, ইউ এর মতো যে সেটা হচ্ছে ইউনিয়ন। এর কাজ কি? এর কাজ হচ্ছে সবগুলো উপাদান নিবে। এখন এখন বলতে পারো যে উপাদান কি? উপাদান হচ্ছে এই যে উপাদান কি, 1 2 3 4, এগুলা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে তুমি আটকে দিবা, এগুলা হচ্ছে উপাদান। এরপর দেখো ইন্টারসেকশন, এটা হচ্ছে এন, এন এর মতন দেখতে, কিন্তু এন না, এটা হচ্ছে ইন্টারসেকশন। এটা কি? ইন্টারসেকশন। এগুলা কি মিল উপাদান নিবে, এগুলা কি মিল উপাদান নিবে। এরপর দেখো, এই যে একটা চিহ্ন, এটা হচ্ছে ইজিনিং, কেউ বলে ইলোমেট, এক একজনে এক একটা বলে। এরপর দেখো সাজদেট, এই যে আমরা যে এই ইস্টু বলি, এটাকে কিন্তু আমরা আগে ইস্টু বলে চিনতাম, কিন্তু এটা আসলে কি, এটার নাম হচ্ছে সাজদেট।
ম্যাথ করার সময় এগুলো তোমার লাগবে। এখন দেখো এই যে এর উপরে দেখো একটা ড্যাশ দিয়েছি, এ ড্যাশ। এরকম যদি থাকে ম্যাথের মধ্যে, যদি এ ড্যাশ থাকে তাহলে তোমার নিতে হবে ইউ মাইনাস এ। তাহলে কি তোমার নিতে হবে ইউ মাইনাস এ। আরেকটা উদাহরণস্বরূপে দেখো যদি থাকে সি ড্যাশ, তাহলে তোমার নিতে হবে ইউ মাইনাস সি। মোট কথা হচ্ছে তোমার যে সংখ্যাটার উপর ড্যাশ থাকবে ইউ মাইনাস ওই সংখ্যাটাই হবে। এখন আবার দেখো আরেকটা উদাহরণস্বরূপে দেখো যে এ এন এটা কিন্তু এন না, এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট, উপরে দেখো দিছে ড্যাশ, উপরে কি দিছে, এটা কিন্তু ড্যাশ, আবার কেউ বলে পূরক চিহ্ন ড্যাশ। তাহলে কি এই সবটু আমি কি বলেছি, যার উপর ড্যাশ থাকবে ইউ মাইনাস সেই হবে। দেখো ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। আবার দেখো যদি এরকম থাকে এ ইউনিয়ন ভি ড্যাশ ফার্স্ট ব্র্যাকেট ড্যাশ, যদি এরকম থাকে তাহলে তুমি নিবা কি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এরপর দেখো পি অফ সি, এটাকে কি, এটা কি নামে পরিচিত, এটা হচ্ছে তোমার পাওয়ার সেট। কার পাওয়ার সেট? পি অফ সি এর পাওয়ার সেট। এখন পাওয়ার সেট যদি দুইটা থাকে সেক্ষেত্রে উপাদান হবে চারটি। পাওয়ার সেট যদি তিনটা থাকে এক্ষেত্রে উপাদান হবে আটটি। পাওয়ার সেট যদি চারটি হয় তাহলে উপাদান সংখ্যা হবে 16টি। এগুলো হচ্ছে, তোমরা এগুলো আসলে কি যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে যে ম্যাথগুলো করবে আমার ক্লাসে সেগুলো তোমরা বুঝতে পারবে। এরপরে যদি দেখো এরকম থাকে যে এ ভার ভি, যদি এরকম থাকে তাহলে এটা কি তোমরা বিয়োগ চিহ্ন চিনে নেবা, এটা কি বিয়োগ চিহ্ন ধরে নেবা। দেখো এ মাইনাস ভি। এরপর দেখো আরেকটা, দেখো যদি চিহ্নটা এরকম থাকে তাহলে এটাও কিন্তু বিয়োগ চিহ্ন, এ মাইনাস বি। এই হলো তোমাদের আজকের বেসিক ক্লাস। এখানে আমি আজকে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে।